ধর্ম যতই বড় হোক, ধর্মের সামনে তাকে মাথা নোয়াতেই হয়। অসত্য যতই বলবান হোক, সত্যের সামনে এসে তাকে ভয় ভীত হতেই হয়। তাই ভগবদ গীতার প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোকে সঞ্জয় বলছেন, তু পাণ্ডবানিকম বুরং দুর্যোধনস্ততা আচার্য মুপসংযম্য রাজা বচনম অব্রবীত। রাজা দুর্যোধন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন, রাজা দুর্যোধন সেই সংকটপূর্ণ অবস্থায়, যদিও তার রাজনীতির চতুরতার সমস্ত গুণ দুর্যোধনের মধ্যে ছিল, কিন্তু তবুও পাণ্ডবদের সেই সৈন্যসজ্জা দর্শন করে সেই সংকটপূর্ণ অবস্থায় তার চতুরতা তার মধ্যে ঢেকে রাখতে পারেনি। তার মনে ভীতির সঞ্চার হয়েই গেছে। তো ঠিক তেমনি আমরা যতই কোনো চতুর কোনো কর্ম করি না কেন, সেটা যদি অধর্মপূর্ণ হয়, সেটা যদি অসত্যের পথে হয়, কোনো না কোনো দিন যখন আমাদের সত্যের সম্মুখীন হতে হবে, ধর্মের সম্মুখীন হতে হবে, আমাদের সেই অসত্য, আমাদের সেই চতুরতা কখনোই ঢেকে রাখতে পারবো না। তাই সদা সবসময় সত্য এবং ধর্মকে অবলম্বন করে চলা উচিত। হরে কৃষ্ণ।